আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে শুনছো এবং আমাকে দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজ তোমাদের সাথে যে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে এইচএসসি আইসিটির পঞ্চম অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2024 সালে যে একটি প্রশ্ন এসেছিল তা নিয়ে। চলো কি প্রশ্ন এসেছিল পঞ্চম অধ্যায় থেকে আমরা একটু দেখে আসি। রাজশাহী বোর্ড 2024 সালে আমাদের একটি ফ্লোচার্ট দিয়ে একটি অঙ্ক উদ্দীপক আকারে এসেছিল। স্টার্ট ইনপুট সি এফ ইকুয়াল টু 9/5 ইন্টু সি প্লাস 32 প্রিন্ট এফ স্টপ। এই উদ্দীপকটি পড়ে আমরা বুঝতে পারলাম এটি হচ্ছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তরের একটি ফ্লোচার্ট দেওয়া আছে। উদ্দীপকের মধ্যে কি দেওয়া আছে? একটি ফ্লোচার্ট দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এটা বুঝতে পারো নাই, আমার প্লেলিস্টে গিয়ে তোমরা পঞ্চম অধ্যায়ের সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তরের যে অঙ্কটি আছে তা দেখে আসে, তাহলেই তোমরা ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রাম এটা বুঝতে পারবা। এখানে দেওয়া আছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তরের একটি ফ্লোচার্ট। এখন তোমাকে কি কি প্রশ্ন চেয়েছে? ক নাম্বার চেয়েছে কি ওয়াট কি, খ নাম্বার চেয়েছে সি ভাষা একটি কেস সেনসিটিভ ভাষা ব্যাখ্যা করো। গ নাম্বার চেয়েছে উদ্দীপকের যে সমস্যা এর অ্যালগরিদম নির্ণয় করো, অর্থাৎ উদ্দীপকের ফ্লোচার্টটির অ্যালগরিদম নির্ণয় করবা। তার পরবর্তী চেয়েছে সমস্যাটির জন্য এই যে সি একটি ফ্লোচার্ট দেওয়া আছে তার জন্য একটি তুমি সমস্যাটির জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। ঠিক আছে, প্রোগ্রাম লিখবা, কিন্তু এখানে একটু লেজ লাগিয়ে দিয়েছে। কি বলেছে? যেখানে ঋণাত্মক ইনপুটের মান গ্রহণযোগ্য হবে না। আমরা সি ভাষার সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তরের সি ভাষা আমরা সবাই পারি, কিন্তু এখন সমস্যা হচ্ছে এখানে বলা হয়েছে কি যে যেখানে ঋণাত্মক ইনপুট গ্রহণযোগ্য হবে না। কোনো সমস্যা নেই, তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখো, আমি আশা করি সমস্যাটির সমাধান খুব সহজভাবে তোমরা আমার সাথে সাথে পারবা। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখন কিওয়ার্ড কি আমরা একটু জেনে নেই। কিওয়ার্ড হলো সি ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ। আমি আবারও বলছি, কিওয়ার্ড হচ্ছে বা কিওয়ার্ড হলো সি ভাষায় ব্যবহৃত বেশ কিছু সংরক্ষিত শব্দ। খ নাম্বার চেয়েছে সি ভাষা কেস সেনসিটিভ ভাষা ব্যাখ্যা করো। এই ভাষা একটি কেস সেনসিটিভ ভাষা বলার কারণ হচ্ছে সি প্রোগ্রামের মধ্যে সাধারণত ছোট হাতের অক্ষর দিয়ে অঙ্কগুলো করা হয়। এখানে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের পার্থক্য পরিলক্ষিত হয়। তাছাড়া এখানে ক্ষেত্র বিশেষে আমাদের সেমিকোলন দিতে হয়, কমা দিতে হয়। হ্যাঁ, যদি এগুলো কোনো জায়গায় ভুলভাবে না দেওয়া হয় তাহলে আমাদের প্রোগ্রামটি রান করলে এরর দেখাবে। এই জন্য সি ভাষা একটি কেস সেনসিটিভ ভাষা। এখন আসো আমাদের গ নাম্বারে কি চেয়েছে। গ নাম্বারে চেয়েছে উক্ত যে ফ্লোচার্ট তার একটি অ্যালগরিদম করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ফ্লোচার্ট দেওয়া আছে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, তাকে আমরা কিভাবে অ্যালগরিদম করব? সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু দেখে আসি। আমরা জানি অ্যালগরিদম ধাপে ধাপে করতে হয়। এখানে ধাপ 1 অর্থাৎ ধাপ 1 প্রোগ্রাম শুরু করবা। ধাপ 2 এই যে সি অর্থাৎ সেন্টিগ্রেড, এই জন্য সি এর মান তুমি গ্রহণ করবা। সি এর মান গ্রহণ করে সি এর মান কি করি? ইনপুট আকারে গ্রহণ করে। ধাপ 3 ধাপ 3 এর মধ্যে হচ্ছে আমাদের সূত্র সেন্টিগ্রেড থেকে তুমি ফারেনহাইটে রূপান্তর করতেছ। এখন তুমি সূত্র লিখবা এফ ইকুয়াল টু 9/5 ইন্টু সি প্লাস 32 নির্ণয় করি, বা কোনো না লিখলে হলো নির্ণয় করি। এফ ইকুয়াল টু 9/5 ইন্টু সি প্লাস 32 নির্ণয় করি। ধাপ 4 ধাপ 4 এর মধ্যে তুমি কি করবা? এফ প্রিন্ট করি, অর্থাৎ এফ প্রিন্ট করি বা ফলাফল প্রদর্শন করি। ধাপ 5 প্রোগ্রামটি শেষ করি। এই যে শুরুর জন্য আমরা কি লিখেছি? শুরু করি ইনপুট হিসাবে, যেহেতু সি আছে এই জন্য লিখছি ধাপ 2 এর মধ্যে ইনপুট এর মান গ্রহণ করি। ধাপ 4 ধাপ 3 এর মধ্যে আমাদের আছে প্রক্রিয়াকরণের সূত্র, এর জন্য আমরা ধাপ 3 এর মধ্যে লিখেছি এফ ইকুয়াল টু সূত্র। তারপরে এখানে তুমি প্রিন্ট করেছো 4 নাম্বার ধাপে, এখানেও তুমি এফ এর মান প্রিন্ট করবা, এখানে স্টপ করেছো, প্রোগ্রামটি শেষ করবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। গ নাম্বারে আমাদের চেয়েছে কি সমস্যাটির জন্য সি ভাষার একটি প্রোগ্রাম লেখো যেখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। চলো উক্ত
ফ্লো চার্টের একটি সি ভাষায় প্রোগ্রাম দেখে আসি কিভাবে সমাধান করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ফ্লো চার্টের আমরা সি প্রোগ্রামটি করে আসি। সি প্রোগ্রাম করতে হলে আমাদের ইনপুট studio.h, তারপরে আমি মেইন ফাংশন দিয়ে দিলাম। ইনপুট conio.h এটা হচ্ছে বাধ্যতামূলক নয়, তুমি দিলেও দিতে পারবে নাও দিতে পারবে, এটা হচ্ছে অপশনাল। তারপরে তুমি মেইন ফাংশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন যেহেতু সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে রূপান্তর, অর্থাৎ এটা ভগ্নাংশ আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি, ভগ্নাংশ নিয়ে এই কাজ, অর্থাৎ দশমিক থাকে, এই জন্য তুমি ফ্লোট টাইপের ডাটা ডিক্লেয়ার দিবা। ফ্লোটিং কে থাকবে, সি থাকবে, আর হচ্ছে এফ থাকবে। আর ফ্লোটের মধ্যে কে থাকবে, সি থাকবে আর এফ থাকবে। তারপরে তুমি প্রিন্ট করবা প্রিন্ট এফ ভ্যালু অফ, ইন্টার দা ভ্যালু অফ সি, অর্থাৎ সি এর মানটা তুমি ইনপুট আকারে নিবা। তারপরে হচ্ছে স্ক্যান এফ পার্সেন্ট। এখন যেহেতু ফ্লোট টাইপের কিওয়ার্ড তুমি ইউজ করেছো, এই জন্য স্পেসিফায়ার হিসেবে পার্সেন্ট এফ দিতে হবে। তুমি রাখবা কোথায়, সি এর মধ্যে, রাখবা কোথায়, সি এর মধ্যে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সূত্র হওয়ার কথা ছিল, কিন্তু এখন সূত্র হবে না। কারণ হচ্ছে এখানে তোমাকে বলেছে সমস্যাটির জন্য একটি সি ভাষায় প্রোগ্রাম করো যেখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। ঋণাত্মক মান মানে হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে উপরে সবগুলোকে পজিটিভ মান বলা হয়, অর্থাৎ ধনাত্মক মান বলা হয়। আর 0 থেকে যদি সি এর মানটা আমাদের ছোট হয় তাহলে এটাকে ঋণাত্মক বলে। অর্থাৎ তুমি যদি এখানে 0 ধরো, 0 1 2 3 4, 0 1 0 1 2 3 4, অর্থাৎ 0 থেকে পরবর্তী গুলোকে ধনাত্মক বলা হয়। আর 0 পূর্বে যা আছে তাকে কি বলা হয়, ঋণাত্মক বলা হয়। এই যে মানগুলো -1 -2 -3 তা কিন্তু 0 থেকে ছোট। তাহলে কি বুঝলাম আমরা, 0 থেকে ছোট যাবতীয় মানকে ঋণাত্মক মান বলা হয়। 0 ছোট কোনো মান গ্রহণযোগ্য হবে না, 0 থেকে ছোট কোনো মান গ্রহণযোগ্য হবে না। এই জন্য তোমার কন্ডিশন দিতে হবে ইফ এর ভিতরে হচ্ছে সি লেস দেন 0, 0 যদি সিটা যদি সি লেস দেন 0, অর্থাৎ 0 থেকে যদি সি এর মানটা ছোট হয়, 0 থেকে যদি সি এর মানটা ছোট হয়, তাহলে তুমি কি করবা, এই যে প্রিন্ট এফ করবা। প্রিন্ট এফ লিখতে পারো তুমি নেগেটিভ মান, নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল, নেগেটিভ মান ইজ নট অ্যাকসেপ্টেবল। এই যে আমাদের যদি 0 থেকে সি এর মানটা ছোট হয় তাহলে তুমি প্রিন্ট করবে, অর্থাৎ আউটপুট দেখাবা। কি দেখাবা, এই যে প্রিন্ট এফ নেগেটিভ ইনপুট ইজ নট অ্যাকসেপ্টেবল। প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট প্রক্রিয়া। তোমার প্রোগ্রামটি যখন তুমি রান করবা তখন তোমাকে কি দেখাবে, এই যে আমাদের যদি 0 থেকে সি এর মান, অর্থাৎ সেন্টিগ্রেডের মানটা ছোট হয় তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে গ্রহণযোগ্যটা কোনটা, নিশ্চয়ই পজিটিভ, অর্থাৎ ধনাত্মক মান। এর জন্য তোমার লিখতে হবে কি ইজ, অন্যথায়। এই যে অন্যথায় শব্দের অর্থ, যেহেতু নেগেটিভ তোমার বাদ পড়েছে, অন্যথায় মানে কি, নেগেটিভ বাদ হলে নিশ্চয়ই পজিটিভটা গ্রহণযোগ্য, ঠিক আছে। অন্যথায় তোমার কি হবে, অন্যথায় হচ্ছে তোমার সূত্র f = 9/5 * c + 32 নিয়ম অনুযায়ী সেমিকোলন, তারপরে কি দিলা, প্রিন্ট করে দিলা। প্রিন্ট এফ কি করবা, পার্সেন্ট, যেহেতু এখানে ফ্লোটিং টাইপের ডাটা তুমি কি করেছো, এনেছো, ঠিক আছে। এই জন্য স্পেসিফায়ার হিসাবে তোমার পার্সেন্ট এফ দিতে হবে। পার্সেন্ট এফ কাকে প্রদর্শন করবা, এফ কে প্রদর্শন করবা, এফ কে প্রদর্শন করবা। তারপরে এই যে ইলসের পরে যে তুমি সেকেন্ড ব্র্যাকেটটি দিয়েছো তা তুমি শেষ করো। আবার এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটি দিয়ে তুমি শুরু করেছিল তা এখানে শেষ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি লুপসের ভিতরে, যে কোনো লুপসের ভিতরে যদি 2টি স্টেটমেন্ট হয় তাহলে বাধ্যতামূলকভাবে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে। আর যদি একটি অংশ হয় তাহলে তুমি দিলেও দিতে পারো, নাও দিতে পারো। যেমন ইফ লুপের ভিতরে দেখো, এই যে প্রিন্টএফ এর ভিতরে আমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। এখানে কি দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তুমি চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট নাও দিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা রাজশাহী বোর্ড 2024 বুঝতে পেরেছো। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।